বাপেরে জন্ডিস হইছে বোধো যে। নীলফামারীর সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের দোলপাড়া এলাকার আজিজুল হকের পরিবারে এবার নেই ঈদের আনন্দ। তার ছেলে মশিউর রহমান গত ৮ দিন ধরে জ্বরে ভুগছেন। তিনি জন্ডিসে আক্রান্ত হয়ে ভর্তি আছেন নীলফামারী জেনারেল হাসপাতালে। হাসপাতালের বেডে নিস্তেজ ছেলেকে দেখতে দেখতে মা মুর্শেদা বেগম চোখের জলেই বুক ভিজিয়ে রাখছেন রাত দিন। ছেলে সেরে না উঠলে হয়তো আর কোনো দিনই থামবে না এই কান্না। চারপাশে ঈদের সাজ সাজ রব থাকলেও তাদের মধ্যে নেই কোনো উৎসবের আমেজ। তাদের শুধু একটাই প্রার্থনা, ছেলেটি যেন সুস্থ হয়ে ওঠে। এই ছেলে এখানে হসপিটালে বেডে শুয়ে আছে। ঈদ তো মনে করেন দুঃখের ঈদ, সুখের ঈদ না। ছেলে অসুস্থর কারণে ঈদ কি আমাদের কি ঈদ কি আর আছে? হ্যাঁ হ্যাঁ, ছেলে সুস্থ হইলে আমাদের মনে করেন ধরো যে আনন্দ বা ঈদ এরকম বেশ সুস্থ হইতো। জন্ডিস হইছে বাবা, জরা জন্ডিস হইছে, ও বাবা জন্ডিস জ্বর হইছে রে, বাপেরে জন্ডিস হইছে বোধো যে পাও নাই রে, ওই মুখ কয় বাবা মা মুখ টাকা না দেখো রে, ও বাবা ভিতর ফাটি যায় রে, কলিজা খাং খাং হয় গেছে না আর রে, একটা বেটি একটা বেটা এলে কি হইবে। আজিজুল হকের পরিবারের মতো এই হাসপাতালেই আরও ১২৫টি পরিবার তাদের প্রিয়জনের অসুস্থতার কারণে এবারের ঈদের দিনটি কাটালেন। নীলফামারী জেনারেল হাসপাতালের ওয়ার্ডগুলোতে ভর্তি এসব রোগীদের কেউ জ্বরে, কেউ পেট ব্যথায়, কেউ বা অন্য কোনো জটিল রোগে আক্রান্ত হয়ে কাতরাচ্ছেন। এখানে এসেছেন কেউ স্বামীকে নিয়ে, কেউ আবার সন্তান। মুখে নেই হাসি, চোখে শুধুই আতঙ্ক আর দুশ্চিন্তা। হাসপাতালের পরিবেশে নেই কোনো ঈদের আনন্দ, আছে শুধুই উদ্বেগ, উৎকণ্ঠা আর প্রার্থনা। কেমন লাগে, কিরকম লাগে? ঈদের দিন মানে ইচ্ছে করে হসপিটালে থাকে ছোট থিয়ে। আমি ঈদের দিনই বাচ্চাদের কাছে নাই থাকতে পারি নেই, হসপিটালে অসুস্থের কারণে পড়িয়েছি। খারাপ লাগতেছে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অসুস্থি না গেছে, নার্সের ঘর আইসেছে, দেখাছে যাচ্ছে, কিন্তু মনে করেন যে একটু আমার সমস্যা, আমার দেখার লোক নাই। আজকে ঈদের দিন নামাজ পড়তে পারি নাই, এটার জন্য খুব খারাপ লাগতেছে। আবার ঈদের কুরবানি দিয়েছে, কুরবানি গোস্ত কাটতে পারি নাই। এই দিক দিয়ে আমাদের পরিবারের সাথে একসাথে যোগাযোগ ছিল, একসাথে ঈদ করবো, সেটাও করতে পারলাম না। আমার খুব ব্যর্থতার ভিতরে, কষ্টের ভিতর নিয়ে আসি হসপিটালে পড়ি। অসুস্থতা হলে কত বোঝা যায় যে কতটা আল্লাহর নিয়ামত। আল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য, যেন আল্লাহ যেন সুস্থতা দান করে। আজকে যে একটা ঈদের দিন, আমি ঈদের দিন নামাজ পড়তে পারি নাই, অসুস্থ ছিলাম। অসুস্থটা কি জিনিস এটা অসুস্থ হলে বোঝা যায়। আমার মেয়ে সুস্থ যদি হয় তা আমিও সুস্থ থাকবো, আর আমার মেয়ে যদি সুস্থ না থাকে তা আমিও সুস্থ থাকবো না, বুঝছেন? আজকে তো আমার ঈদ বলতে কোনো সমস্যা নাই। মন করেন আমার স্বামীর অসুস্থ, স্বামী নিয়ে টানাটানি করেছি, কোনো ঈদের কোনো শান্তি নেই। 5 ওয়াক্ত আমার স্বামী নামাজ পড়ে, আজকে মনে করেন অসুস্থ দেখি মেডিকেলে পড়ি আছে, ঈদের নামাজও পড়ে পায় নাই। হ্যাঁ, ঈদ আসবে যাবে, আমি দোয়া করি আমার মেয়েটা যেন সুন্দরভাবে আল্লাহর কাছে ভালো হয়। আজকের দিনের জন্য বিশেষ কোনো আয়োজন না থাকলেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রোগীদের মধ্যে উন্নত খাবার পরিবেশন করা হয়েছে বলে জানান নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক। বিশেষ কার্যক্রম বলতে ওখানে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। রিয়াল ডিউটি যেটা হয় সেটা সব ডিপার্টমেন্টে আমার আছে আর কি, চিকিৎসা দিচ্ছে। রোগীদের সংখ্যা গতকাল শুনলাম যে 125 জন ছিল আর কি। অসুস্থ হলে সুস্থতার প্রয়োজন অনুভব করা যায়। ঈদের নতুন পোশাক, গোশত ভাগাভাগি কিংবা আত্মীয়দের সঙ্গে দেখা সবই তখন ম্লান হয়ে যায় যখন ঘরের কোনো একজন মানুষ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকেন। হাসপাতালের করিডোরে বেডের পাশে দাঁড়িয়ে থাকা এসব মানুষজনের এখন একটাই চাওয়া, প্রিয়জন সুস্থ হয়ে উঠুক। পরিবারের সবাই সুস্থ থাকলে প্রতিদিনই যেন ঈদের উৎসব
বিরাজমান থাকে। নীলফামারী থেকে নাইম শাহ এর পাঠানো তথ্যচিত্রে খন্দকার সাইম, কালের কণ্ঠ।